আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনেকেই আমরা জুমার নামাজ পড়ি, কিন্তু জুমার নামাজের ফরজ সম্পর্কে জানি না। তো আজকের ভিডিওতে আমি জুমার নামাজের ফরজ কয়টি ও কী কী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে। হানাফি ফিক অনুযায়ী জুমার নামাজের ফরজ হচ্ছে 6টি। এই 6টি ফরজ পূরণ না হলে জুমার নামাজ সহি বা শুদ্ধ হবে না। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় ওয়াক্ত। জুমার নামাজ আদায় হতে হবে জোহরের সময়, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। জোহরের সময় শেষ হয়ে গেলে তখন আর জুমা পড়া যাবে না, জোহর পড়তে হবে। প্রমাণ সূরা জুমার ভিতর আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। 2 নম্বর হচ্ছে খুতবা দেওয়া। নামাজের আগে কমপক্ষে 2টি খুতবা দেওয়া। শর্ত নামাজের আগে হতে হবে। দাঁড়িয়ে দেওয়া সুন্নত। আল্লাহর হাম, দুরুদ ও তাকওয়ার নসিহত থাকতে হবে। খুতবা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব। খুতবা ছাড়া জুমার নামাজ হবে না। 3 নম্বরে জামাত, অর্থাৎ সমবেতভাবে নামাজ পড়া, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া। কমপক্ষে 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসল্লি থাকতে হবে, ইমাম বাদে। একা একা জুমা পড়া যায় না। নারী ও শিশু এই গণনায় আসবে না, হানাফি মাযহাবের মতে। 4 নম্বরে শহর বা বসতিপূর্ণ এলাকা হওয়া। জুমা অবশ্যই শহর, গ্রাম বা বসতিপূর্ণ এলাকায় হতে হবে। জঙ্গল, খোলা মাঠ বা নির্জন জায়গায় জুমা শুদ্ধ নয়। যেখানে প্রশাসনিক এবং সামাজিক বসতি আছে সেখানে জুমা হবে। 5 নম্বরে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকা। জুমার নামাজ এমন জায়গায় হতে হবে যেখানে সাধারণ মুসল্লিরা প্রবেশ করতে পারে। যদি কেউ দরজা বন্ধ করে রাখে, শুধু নির্দিষ্ট লোক নিয়ে জুমার নামাজ পড়ে, তাহলে জুমার নামাজ শুদ্ধ হবে না। 6 নম্বর ইমামের যোগ্যতা। ইমাম হতে হবে ন্যূনতম শরঈ যোগ্যতাপূর্ণ পুরুষ মুসলমান। ইমাম হওয়ার জন্য আমি 4টা শর্ত বলছি। 1 নম্বরে হচ্ছে মুসলমান হওয়া। 2 নম্বরে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। 3 নম্বরে হচ্ছে সহি কিরাত জানা। 4 নম্বরে হচ্ছে প্রকাশ্য গুনাহগার না হওয়া উত্তম। তবে হইলেও জুমার নামাজ শুদ্ধ হয়ে যাবে যদি তার বিপরীতে কোনো একজন ভালো লোক বা ভালো আলেম না থাকে। আজকের ভিডিওটি সাধারণ মানুষকে লক্ষ্য করে বানানো। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অন্যদেরকে জানার এবং শোনার জন্য ভিডিওটি শেয়ার করুন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং এরপরে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে একটি ভিডিও দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু।